এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সোমনাথ মন্দিরের ঠিক প্রবেশদ্বারের কাছে। এখানে ছোট বাচ্চারা সবাই মিলে এই পায়রাদেরকে একটু খেতে দেওয়া হচ্ছে, দানা দেওয়া হচ্ছে। এইটা নিয়ে একটু গিয়ে আর সামনে এই সেই সোমনাথ মন্দির দূর থেকে দেখাচ্ছি, কাছে গেলে একটু স্পষ্ট আরও বোঝা যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেতরে ফোন নিয়ে যাওয়া যাবে না, তাই বাইরে থেকে দেখানো। এটা এত বিখ্যাত কেন সেটা হচ্ছে এর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম এবং বলা হয় সবচেয়ে পুরনো। রানী অহল্যাবাইয়ের হাতে প্রথমবার এই মন্দিরটি নির্মাণ হয়। তারপরে বিভিন্ন সময়ে মুসলিমদের হাতে, মোহাম্মদ গজনীদের হাতে এটা অনেকবার লুট হয়, 17 বার মতন এটা লুট হয়। তারপরেও যে সময় যে রাজা এসছেন সেটাকে নির্মাণ করেছেন ধরে আজকে এই সোমনাথ মন্দির এখনও এইভাবে অবস্থিত। এবং আমাদের হিন্দু ধর্মে একটাই সত্যি দেখার স্থান তো বটে এবং পবিত্র স্থানও। এর এটা হচ্ছে নতুনটা, যেটা নতুনভাবে নির্মাণ হয়েছে। একটা পুরনো মন্দিরও আছে যেটা ভগ্নাবশেষ রয়ে আছে, চলুন দেখা যাক। আর পেছনে হচ্ছে সমুদ্র। এর পৌরাণিক একটা কাহিনী আছে, সেই কাহিনীটা, এটা যখন ঐতিহাসিক যে কাহিনীটা বললাম, পৌরাণিক কাহিনীটার মধ্যে হচ্ছে যে চন্দ্রকে যখন যে তার 28টা যে স্ত্রী যে রয়েছে, যেটা আমরা বলে থাকি, তার মধ্যে উনি সবচেয়ে রোহিণী যে ছিল তাকেই বেশি ভালোবাসতেন বলে সেই বাকি 27 জন যে বোন ছিল তার রোহিণী, তারা তার বাবাকে কমপ্লেন করেন, এই ব্যাপারটাকে নিয়ে অভিযোগ রাখেন এবং বলেন যে তার দিনকে দিন প্রত্যেক দিন একদিন করে চন্দ্রের দিনে তার রূপ ক্ষইতে থাকবে, যেটাকে আমরা মাসিককে পূর্ণিমা অমাবস্যার যে সাইকেলটা হয় সেটাই। তো সেই জন্য সেই সাপটা থেকে মুক্তি পেতে আর এখানে বলা হয় চন্দ্রদেবকে যে মহাদেবের এখানে পুজো করতে। তো এটা বলা হয় যে চন্দ্রদেব এখানে পুজো দিয়ে পেছনে যে সমুদ্র আরব সাগরে ওইখানে যে জ্যোতির্লিঙ্গটা আছে তাকে প্রণাম করে এখান থেকে সাপ মোচন হয়েছে। এবার আরও দেখা যাবে, ভিতরে গেলে যতটা পারছি বলে রাখলাম।